হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালোই আছি। অন্যান্য দিনের তুলনায় আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো। আসলে বেশ কয়েকদিন ধরে বৃষ্টিটা হলো, সেই জন্যই হয়তো গরমটা একটু কমেছে। আর অন্যদিকে গরমের ছুটি শেষ হওয়ার সাথে সাথে আমাদের ব্যাঙ্গালোর চলে যাওয়ার সময়ও আজকে চলে এসেছে। মনটা আজকে তাই একটু খারাপ। আসলে সময় যে কোন দিক দিয়ে বয়ে যায় সত্যিই বোঝা যায় না। এই তো সেদিন বাড়ি এলাম, আবার দেখো দেখতে দেখতে সময়ও চলে এলো ফিরে যাওয়ার। সকালে উঠেই ছাদে চলে এসেছি। ফিরে যাওয়ার আগে এই গাছপালাগুলোকে শেষবারের মতো আরও একবার দেখে যাওয়া। কাল থেকে আবার শুরু হবে সেই পুরনো রুটিন, সাংসারিক ব্যস্ততা, আরও কত কিছুই। কাল রাত্রিবেলায় ব্যাগ মোটামুটি একটু গুছিয়ে রেখেছিলাম, আর এখন যে সমস্ত জামাকাপড় বাকি ছিল সেগুলোই প্যাক করছি। আরও কিছু খাবার দাবার আছে যেগুলো একদম যাওয়ার মুহূর্তে আমি ব্যাগে ঢুকিয়ে নেব, কারণ এখন থেকে রাখলে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। আসলে আমি যখনই কোথাও ট্রাভেল করি আমাকে মিনিমাম 2বার করে তো ব্যাগ গোছাতেই হয়, রিখিয়ার জন্য স্পেশালি। ব্যাগে আমার থেকে রিখিয়ার জামা কাপড় বলো বা অন্যান্য যে কোনো জিনিস এতটাই বেশি থাকে, আর যখন বাড়ি আসি সেটার পরিমাণ তো অনেকই বেড়ে যায়। সেই জন্য এবার ইচ্ছে করেই বাড়ি আসার সময় যতটা সম্ভব কম জামা কাপড় এনেছি আমার এবং রিখিয়ার। বাড়ি থেকে ব্যাঙ্গালোর ফেরার সময় লাগেজ নিয়ে আমাদের একটু প্রবলেম হয়, আর বিশেষ করে যদি ফ্লাইটে ফিরি। তোমরা সকলেই জানো যে ফ্লাইটে লাগেজের একটা নির্দিষ্ট ওয়েট আছে, আর একটা ব্যাগের মধ্যে আমাদের দুজনের সমস্ত কিছু ক্যারি করাও পসিবল হয় না। আর বাড়ি থেকে ফেরার সময়ও জিনিসপত্র অনেকটাই বেশিই থাকে। এতদিন ছোট ছিল সেরকম কোনো অসুবিধাই হতো না, কিন্তু যত বড় হচ্ছে ওরও কিন্তু জিনিসপত্র অনেকটাই বাড়ছে। তো আমি ভাবছিলামই যে ওকে আলাদা একটা ব্যাগ কিনে দেবো। তাই এই বছরের জন্মদিনের গিফট হিসেবে রিখিয়াকে মা একটা ট্রলি ব্যাগ গিফট করেছে। যদিও এখন মা কিনে দিল, কিন্তু ওর জন্মদিন কিন্তু বেশ কয়েক মাস পরে। রিখিয়ার ট্রলিটাও সম্পূর্ণ গোছানো হয়ে গিয়েছে। এই ট্রলিটা যেহেতু একটু ছোট, তো এই ট্রলিটাতে ওই জন্য আমি হালকা জিনিসগুলোই ভরেছি, আর ভারী জিনিসপত্র যেগুলো সেগুলো আমার ট্রলিটাতে নিয়ে নিয়েছি। তো চলো, আমাদের দুজনের ব্যাগ গোছানো কমপ্লিট, আর আমাদের আজকে ফ্লাইট রয়েছে রাত্রিবেলা। মা কালকে বাজার থেকে এই লিচুগুলো নিয়ে এসেছে। লিচুগুলো খেতে কিন্তু খুব মিষ্টি। ব্যাঙ্গালোরেও লিচু পাওয়া যায়, কিন্তু এখানকার মতো অত মিষ্টি হয় না। যদিও আমাদের ফ্লাইট রয়েছে রাত্রিবেলা, কিন্তু আমরা সময়ের অনেকটা আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কারণ শুনলাম যে রাস্তায় কোথাও একটা মিছিল আছে, আর রাস্তায় যেতে যেতে নিজের প্রিয় শহরটাকে, নিজের জায়গাটাকে আরও একবার দেখে নিচ্ছি। কলকাতায় যখন নামি এই রাস্তা দিয়ে বাড়ি যেতে যে কি আনন্দ হয় তা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখন দেখো সেই অনুভূতিটাই সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। মা আর বোন এসেছে আমাদেরকে ছাড়তে, আর ওরা এখান থেকেই বাড়ি ফিরে যাবে, আর আমরা এরপর ভেতরে চলে এসেছি। আমার মা নিজের মনের কথা কাউকেই সেরকমভাবে জানতে দেয় না, তবে মার যে কতটা মন খারাপ সেটা মায়ের চোখ মুখ দেখলেই বোঝা যায়। আর রিখিয়ার জন্য মন খারাপটা যে সব থেকে বেশি সেটা আর বলার অপেক্ষা রাখে না। সন্ধে প্রায় হওয়ার মুখেই, আর দূরে ওই প্লেনটা যেখানে দাঁড়িয়ে আছে আমাদের প্লেনটাও কিন্তু সেম জায়গায় আসার কথা। আমাদের ফ্লাইট অবশ্য এখনো অনেকটাই দেরি, আর এখানে বসে বসে সময়টা যেন কাটতেই চাইছে না। আর যেহেতু সময়ের বেশ অনেকটা আগেই চলে এসেছি, তাই এখানে বসে থাকা ছাড়াও আর উপায় নেই। আজকে প্লেনটা আসতে খুবই লেট করেছে, তবে একটা ভালো কথা যে ওরা কিন্তু সময়ের মধ্যেই খুব তাড়াতাড়ি বোর্ডিংটা করে নেয়। আর এদিকে রিখিয়াকে দেখো ফ্লাইটে উঠেই ম্যাগাজিনগুলো পড়তে শুরু করে দিয়েছে, আর এমন বিচক্ষণতার সাথে পড়ছে যেন প্রত্যেকটা লাইন বাই লাইন ও বুঝতে পারছে। প্লেনের সম্পূর্ণ বোর্ডিং যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমি জানলা দিয়ে এটাই দেখছিলাম আর ভাবছিলাম যে আর কয়েক মিনিট তারপরেই এই শহরটাকে বিদায় জানাতে হবে। এখানে একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্রত্যেকবার বাড়ি থেকে ফেরার সময় রানওয়ের ওপর দিয়ে প্লেনটা যখন টেক অফ করার জন্য জোরে চলতে শুরু করে, আর হঠাৎ করেই যখন মাটি থেকে আকাশে উঠে যায় না,
তখন মনে হয় কোনো একটা কানেকশন যেন ছিন্ন হয়ে গেল। আর মনটাও এত ভারাক্রান্ত হয়ে থাকে যে তখন আর কিছু ভালোও লাগে না, কিংবা কারোর সাথে কথা বলতেও ইচ্ছা করে না। তবে যাই বলো না কেন, রাতের শহরটাকে ওপর থেকে দেখতে এত সুন্দর লাগে, মনে হয় যেন সারা বছর এই শহরটাতে দীপাবলি উৎসব পালন করা হচ্ছে। আর এই কারণের জন্যই হয়তো আমার প্রিয় শহরটাকে প্রাণের শহরও বলা হয়ে থাকে। এখন ঘড়িতে রাত 8:30 মতো বাজছে, আর এই এয়ারলাইন্সে মিল কিন্তু কমপ্লিমেন্টারি। মাকে সেজন্য আগে থেকেই বলে দিয়েছিলাম যে কোনো এক্সট্রা খাবার দাবার না দিতে, কিন্তু ওই মায়ের মন বলে কথা, রিখিয়ার জন্য মা আলুর দম আর পোলাও করে দিয়েছে। রিখিয়াকে আগে বাইরের খাবার খাওয়াতাম না, কিন্তু এখন যেহেতু একটু বড় হচ্ছে আস্তে আস্তে, তো ও কিন্তু বাইরের খাবারের সাথে অনেকটাই হ্যাবিচুয়েট। ডিনারটা কমপ্লিট করে হঠাৎ করেই জানলা দিয়ে বাইরের এই দৃশ্যটা দেখতে পেলাম। চাঁদকে আজকে এত সুন্দর লাগছে যে ক্যামেরাবন্দি করার লোভ আর সামলাতে পারলাম না। মনে হচ্ছে যে কয়েক হাজার ভোল্টের বাল্ব যেন বাইরে কেউ জ্বালিয়ে দিয়েছে। এখন রাত প্রায় অনেকটাই, আর ভেতরের সব আলো নেভানো হয়ে গেছে। এই আলো আঁধারি পরিবেশে অদ্ভুত এক স্নিগ্ধতা যেন উপলব্ধি করছি। দেখতে দেখতে আমরা ব্যাঙ্গালোরে পৌঁছে গেলাম, আর মিনিট 10-এর মধ্যেই হয়তো প্লেন ল্যান্ড করবে। আর সেই সাথে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। আজকের মতো এইখানেই, তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য আর একদিন নতুন আর একটি ব্লগে।